তুসি উপজাতি পূর্ব আফ্রিকার রুয়ান্ডা ও বুরুন্ডি অঞ্চলে বসবাসরত একটি ঐতিহাসিক গোষ্ঠী। তাদের জীবনধারা, সংস্কৃতি এবং ঐতিহ্য অত্যন্ত বৈচিত্র্যময় এবং ইতিহাসে বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ে তাদের অবদান রয়েছে। এই উপজাতির জীবনধারা পূর্ব আফ্রিকার সাংস্কৃতিক ও সামাজিক কাঠামোর একটি অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত। যদিও বর্তমান সময়ে তাদের জীবনধারা অনেক পরিবর্তিত হয়েছে, তবে তাদের প্রাচীন ঐতিহ্য এখনও কিছু অঞ্চলে বজায় রয়েছে। টুসি গোষ্ঠী মূলত পূর্ব আফ্রিকার হাইল্যান্ড অঞ্চলে বসবাস করত, বিশেষ করে রুয়ান্ডা এবং বুরুন্ডি অঞ্চলে। ঐতিহাসিকভাবে টুসি ছিল একটি পশুপালক জাতি, যারা তাদের জীবনধারা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে প্রধানত পশুপালন ও কৃষির উপর নির্ভরশীল ছিল। তারা তাদের পশুদের জন্য পরিচিত ছিল এবং বিশেষত গরু পালন তাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। টুসি উপজাতির পেশা ছিল মূলত পশুপালন। তারা গরু পালনের মাধ্যমে তাদের জীবনধারা বজায় রাখত, যা তাদের ঐতিহ্য ও সংস্কৃতির গুরুত্বপূর্ণ অঙ্গ। টুসি পরিবারগুলোর মধ্যে গরুর সংখ্যা এক ধরনের মর্যাদা ও ধন সম্পদের প্রতীক ছিল। যেসব টুসি পরিবার বেশি গরু পালন করত, তারা সামাজিকভাবে উচ্চতর মর্যাদা পেত। গরু পালনের পাশাপাশি কিছু পরিবার কৃষির সঙ্গে সম্পর্কিত ছিল এবং তারা ভুট্টা, আলু, ডাল ইত্যাদি চাষ করত। টুসি সমাজে পরিবারের গুরুত্ব অনেক বেশি ছিল। ঐতিহ্য অনুযায়ী টুসি পরিবারগুলো অত্যন্ত একত্রিত থাকত এবং পরিবারের মধ্যে পারস্পরিক সহানুভূতি ও সহযোগিতা ছিল অপরিহার্য। পুরুষেরা সাধারণত পশুপালন ও কৃষি কাজ করত, আর নারীরা ঘরের কাজ, খাদ্য প্রস্তুতি এবং পরিবারের অন্যান্য দায়িত্ব পালন করত। টুসি সমাজে গরু ছিল অত্যন্ত মূল্যবান এবং এটি সাধারণত একজন ব্যক্তির সামাজিক মর্যাদার পরিমাপক হিসেবে বিবেচিত হতো। টুসি সমাজের মধ্যে বংশ পরম্পরা এবং স্বজাতীয় পরিচয় খুবই গুরুত্বপূর্ণ ছিল। তারা নিজেদের রক্তের সম্পর্ক, সম্প্রদায়ের উপর গভীর গুরুত্ব দিত এবং এই ঐতিহ্যগত কাঠামো সামাজিক সংগঠনকে শক্তিশালী করেছিল। টুসি উপজাতির সংস্কৃতিতে বেশ কিছু গুরুত্বপূর্ণ উপাদান ছিল। তাদের অলংকারিক শিল্প যেমন গহনা তৈরি, পোশাক এবং নৃত্য তাদের সাংস্কৃতিক পরিচয়কে শক্তিশালী করেছে। বিশেষত গাভী গরুর পালন এবং বাচ্চাদের নামকরণ সহ অনেক ঐতিহ্যগত রীতিনীতি এখনও বেশ কিছু অঞ্চলে বজায় রয়েছে। টুসি জনগণের সঙ্গীত ও নৃত্য তাদের সাংস্কৃতিক পরম্পরার এক গুরুত্বপূর্ণ অংশ। তারা বিভিন্ন ধরনের লোকগীতি এবং নৃত্য পরিবেশন করত, যা তাদের সামাজিক অনুষ্ঠানে ব্যবহৃত হতো। বিশেষ করে বিয়ে, জন্মদিন বা কৃষি উৎসবে তারা ঐতিহ্যগত নৃত্য এবং গান পরিবেশন করত। টুসি উপজাতি রাজনৈতিক এবং সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। 19 শতাব্দীর শেষের দিকে এবং বিংশ শতাব্দীর শুরুতে রুয়ান্ডা ও বুরুন্ডি অঞ্চলে টুসিরা প্রশাসনিক কর্তৃত্ব অর্জন করেছিল। তবে 1950-এর দশকে টুসি এবং হুটু গোষ্ঠীর মধ্যে রাজনৈতিক সংঘর্ষ শুরু হয়, যা 1994 সালে রুয়ান্ডা গণহত্যার দিকে নিয়ে যায়। এই দুঃখজনক ঘটনা ছিল টুসি জনগণের জীবনে একটি বড় কালো অধ্যায়, যেখানে লাখ লাখ টুসি প্রাণ হারিয়েছিল। আজকাল টুসি জনগণের জীবনধারা আগের তুলনায় অনেক পরিবর্তিত হয়েছে। আধুনিক শিক্ষা, শহুরে জীবনের অভ্যস্ততা এবং অর্থনৈতিক পরিবর্তন তাদের জীবনে অনেক নতুন দিক নিয়ে এসেছে। গরু পালন আর আগের মতো একমাত্র আয়ের উৎস নয়। অনেক টুসি এখন কৃষি, ব্যবসা এবং শিক্ষাক্ষেত্রে কাজ করছে। তবে সমাজে এখনো অনেক টুসি তাদের ঐতিহ্য এবং সাংস্কৃতিক পরিচয় বজায় রেখেছে। অনেক টুসি পরিবার এখনো তাদের পূর্বপুরুষদের মতো গরু পালন করে এবং ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে, যদিও আধুনিক জীবনধারা তাদের প্রভাবিত করেছে। পরিশেষে বলা যায়, টুসি উপজাতির জীবনধারা পূর্ব আফ্রিকার অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ধারার প্রতিফলন। তাদের পশুপালন, কৃষি এবং সামাজিক কাঠামো তাদের ঐতিহ্যের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। যদিও ইতিহাসে তাদের জীবন অনেক দুঃখজনক ঘটনা ঘটেছে, বর্তমান সময়ে তারা তাদের পরিচয় এবং ঐতিহ্যকে নতুনভাবে উপলব্ধি করছে এবং আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ হয়ে জীবনযাপন করছে। আজ এ পর্যন্তই। আমাদের চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না।